الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদ হিসাবে শুক্রবার দান করেছেন, আবার বড় ঈদ হিসাবে ঈদুল ফিতর দুইটি ঈদ একত্রিত করে দিয়েছেন। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় করুণা, দয়া, অনুগ্রহ বান্দাদের প্রতি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। রমজান মাস শেষ হয়েছে, আজকে ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস আমরা যে মহান একটি দায়িত্ব আমাদের উপর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে, সেই দায়িত্বটুকু আমরা পালন করার পর তার এই শুকরিয়া আদায়ার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ দিয়েছেন। এই ঈদের নামাজকে আবার শুকরের নামাজও বলা হয়। তো রমজান মাস অতিবাহিত হয়েছে। রমজান মাস তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন গুনাহমুক্ত জীবন গঠন করার। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি গুনাহমুক্ত থেকেছি রমজান মাসে। এই রমজানের একটি মাসকে উসিলা বানাইয়া যদি আমরা চেষ্টা করি, সাধনা করি, তাহলে বাকি রমজানের বাহিরে যে 11টি মাস রয়েছে, ওই 11টি মাসও আমরা গুনাহমুক্ত থাকতে পারব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, অনেক ধরনের গুনাহে আমি জর্জরিত, তবে সমস্ত গুনাহগুলো একত্রিত ছাড়া আমার দ্বারা সম্ভব না। যদি আপনি আমাকে বলে দেন যে একটি গুনাহ ছাড়ার জন্য, তাহলে আমি চেষ্টা করব একটি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি থেকে ওয়াদা নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি একসাথে সবগুলো গুনাহ ছাড়তে পারবে না, আর ছাড়াও তোমার দ্বারা সম্ভব না, আর তুমি বলতেছো একটি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, আমি বললে তুমি একটি গুনাহ ছেড়ে দিবে, তাহলে আমি তোমাকে বললাম তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। কি গুনাহ? মিথ্যা কথা বলার যে গুনাহ আছে ওই গুনাহটা তুমি ছেড়ে দাও। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, এটা আর কি, সামান্য একটি গুনাহ, মিথ্যা কথা না বলা, এটা আমার দ্বারা সম্ভব, এই গুনাহ ছেড়েই দিলাম। তুমি খুব আনন্দ উল্লাসিত, সামান্য একটি গুনাহ ছেড়ে দিব, এটা কোনো কঠিন বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওয়াদা করে বাড়িতে চলে গেলেন, আর কোনো দিন মিথ্যা কথা বলবেন না। বাড়িতে যাওয়ার পরে সামনে ছিল মদের বোতল, সামনে ছিল গ্লাস, মদের বোতল থেকে গ্লাসে ঢালছে পান করবে। এমন সময় তার স্মরণ আসলো, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করে এসেছি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা না বলার জন্য আমি ওয়াদা করে এসেছি। এখন যদি আমি মদ পান করি, মদের অপরাধে আমাকে গ্রেপ্তার করে কাজীর দরবারে উপস্থিত করা হবে। কাজী সাহেব যখন আমাকে জিজ্ঞেস করবেন তুমি কি মদ পান করেছো কিনা, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, বাধ্যই আমার সত্য কথা বলতে হবে। হ্যাঁ, আমি মদ পান করেছি। আর আমি যদি সত্য কথা বলি মদ পান করেছি, তাহলে তো আমি বিচারের সম্মুখীন হব। মদ পান করার যে অপরাধ রয়েছে সেই অপরাধের শাস্তি আমার ভোগ করতে হবে। সুতরাং মদ পান করার যে শাস্তি, সেই শাস্তি আমি ভোগ করতে পারবো না। এই কথা বলে মদের গ্লাস ছিল হাতে, ওই মদের গ্লাসটা দূরে নিক্ষেপ করে সামনে যে মদের বোতল ছিল ওই মদের বোতলও ভেঙে চুরমার করে দেই। মদ খাওয়া থেকে বিরত থাক। এরপরে আরেক ঘটনা ঘটলো। রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় এক বেগানা নারীর দিকে সে আকৃষ্ট হয়ে পড়ল, দেওয়ানা হয়ে গেল। ওই বেগানা নারীর, সুন্দরী নারীর পিছনে ছুটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকারের কথা তার মনে পড়ে গেল। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে অঙ্গীকার করে এসেছি, ওয়াদা করে এসেছি মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি বেগানা নারীর প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ছুটি আর তার প্রেমে আবদ্ধ হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কর্ম লিপ্ত হয়ে যায়, আর জিনা ব্যভিচারের যে শাস্তি রয়েছে অপরাধে আমাকে যদি কাজী সাহেবের নিকট গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, কাজী সাহেব যদি আমাকে জিজ্ঞেস করে, বিচারক যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো কিনা এই মহিলার সাথে, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। বাধ্য হয়ে আমার কি করতে হবে? সত্য কথা বলতে হবে। হ্যাঁ, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি।
তখন কাজী সাহেব জিনাহের যে শাস্তি রয়েছে ওই শাস্তি আমার উপর প্রয়োগ করবে। সুতরাং জিনাহের যে শাস্তি ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই কথা বলে ওই বেগানা নারীর পিছনের দিকে ছুটতে লাগলো। তৃতীয় আরেক ঘটনা ঘটল। একদিন ওই ব্যক্তি মসজিদে গেল। মসজিদে গিয়ে দেখে এক মুসাফির মসজিদে ঘুমাইতেছে। আমরা যেমন অনেক সময় মসজিদে ঘুমিয়ে পড়ি, ফ্যানের ঠান্ডা বাতাসে আরামে আমরা ঘুমিয়ে যাই। এক মুসাফির সেও মসজিদে গিয়ে ঘুমাইতেছে। আমরা অনেক সময় বালিশ ছাড়া ঘুমায় যাই, রুমাল থাকে বা গামছা থাকে বা একটা কিছু থাকে, ওইটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে যাই। তো ওই বেচারার কাছে একটি থলে ছিল, মুদ্রার থলে ছিল। ওই মুদ্রার থলেটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ছে। ঘুমের ভিতরে আস্তে আস্তে ওই মুদ্রার যে থলের মুখ ছিল ওই মুখটা খুলে যায়। খোলার পর আস্তে আস্তে ওই থলের ভিতরে যে সমস্ত মুদ্রা ছিল ওই মুদ্রাগুলো বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো মসজিদে গিয়ে, এতগুলো মুদ্রা আমি যদি নিয়ে যাই সুযোগে, তাহলে আমার সারা জীবনের কি হয়ে যাবে, চলার ব্যবস্থা হয়ে যাবে। এই চিন্তা করতে লাগলো। হঠাৎ করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে অঙ্গীকার করে গিয়েছিল সেই অঙ্গীকারের কথা মনে পড়ে গেল। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অঙ্গীকার করে আসছি, কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি আমাকে চুরির অপরাধে গ্রেফতার করে বিচারকের নিকট উপস্থিত করা হয়, তাহলে বিচারক আমাকে জিজ্ঞেস করবে, তুমি কি চুরি করেছো কিনা, তুমি কি চুরি করেছে কোনায় মুদ্রাগুলো? তখন বাধ্য হয়ে আমার সত্য কথা বলতে হবে। আমি চুরি করেছি, মিথ্যা কথা আমি বলতে পারবো না। এই চিন্তা করে স্বর্ণ মুদ্রাগুলো নেওয়া থেকে বিরত থাকব। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাসে আমরা অনেকগুলো গুনাহ থেকে বিরত থেকেছি। এক এক করে অনেক গুনাহ থেকে আমরা সাধ্য অনুযায়ী বিরত থেকেছি, নিজেকে বিরত রেখেছি। যেমন চোখের জেনা থেকেও আমরা বিরত থেকেছি সাধ্য অনুযায়ী। জবানের গুনাহ থেকে আমরা সাধ্য অনুযায়ী বিরত থেকেছি। জবানের দ্বারা সবচাইতে বড় গুনাহ হয় মিথ্যা কথা বলা, গীবত বলা। এই সমস্ত গুনাহ খাতাগুলো থেকে রমজানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কি করেছি, বিরত থেকেছি। অন্য যে সমস্ত গুনাহ রয়েছে সেইগুলো থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিরত থেকেছি। এইভাবে যদি রমজান মাসের মতো এক একটা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি, তাহলে অন্য আরও যে সমস্ত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারব। ওই লোকটা দেখা গেল একটা গুনাহ ছাড়ার কারণে তার সামনে আরও কত গুনাহ করার সুযোগ এসেছিল, কিন্তু মিথ্যা যে এত বড় গুনাহ অপরাধ, এই একটা গুনাহ ছাড়ার কারণে সামনে যে সমস্ত গুনাহ আসছিল, সুযোগ আসছিল গুনাহ করার, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে পড়ছে। এক সময় দেখা গেল এইভাবে এক একটা গুনাহ ছাড়তে ওই ব্যক্তি যে এত গুনাহের ভিতরে লিপ্ত ছিল, গুনাহ জর্জরিতের ভিতরে লিপ্ত ছিল, দেখা গেল শেষ পর্যন্ত সব ধরনের গুনাহ ছেড়ে দিয়ে একবারে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। ঠিক তেমনিভাবে রমজান মাসে রমজান মাসের মতো আমরা যদি 11টি মাস, রমজানের বাহিরে যে 11টি মাস রয়েছে, এই 11টি মাসে যদি আমরা কি করি, সব ধরনের এক একটা গুনাহ আমরা যদি ওয়াদা করি, অঙ্গীকার করি যে আমি এই গুনাহ আর কোনো দিন করব না, এক একটা গুনাহ থেকে যদি আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে গুনাহটা ছেড়ে দেই আর মনে মনে প্রতিজ্ঞা করি যে এই গুনাহ আর করব না, সুযোগ আসলেও করব না, এইভাবে দেখা যাবে একটা গুনাহ ছাড়তে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা মুমিন, প্রকৃত মুমিন, এরাই হলো আল্লাহর বন্ধু।
আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ কি তাদের বন্ধু না? আল্লাহ তাদের কি বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, এরা চিন্তিত হবে না। আর যারা প্রকৃত মুমিন এরা হলো মুত্তাকি, এরাই কি মুত্তাকি। আর মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। মুত্তাকিন যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এইভাবে আমরা সব ধরনের গুনাহ খাতাগুলো থেকে রমজান মাসে যেমন বিরত থেকেছি, রমজানের বাহিরে আরো যে 11টি মাস রয়েছে, আমরা ইনশাআল্লাহ সব ধরনের গুনাহ খাতাগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, রমজানের পরের মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাস থেকেই হজের সূচনা শুরু হয়। হজের আলোচনা ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রতি জমায় করা হবে, অল্প অল্প করে হজ পর্যন্ত। এই শাওয়াল মাস, রমজানের পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসকে অনেকে এটাকে কুলক্ষণ মনে করে থাকে। সমাজের ভিতরে অনেকে মনে করে শাওয়াল মাস হলো কুলক্ষণের মাস। এই মাসে শুভ কোনো কাজ করা যাবে না, বিবাহ শাদী অন্য অন্য যত শুভ কাজ রয়েছে এইগুলো এই শাওয়াল মাসে করা যায় না, এমন মানুষের অনেকের ধারণা রয়েছে যে শাওয়াল মাসটা হলো কুলক্ষণের মাস, শুভ কোনো কাজ করা যায় না। অথচ হাদিসের ভিতরে আসছে, যে হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে শাওয়াল মাসেই আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন। কোন মাসে? শাওয়াল মাসে আমাকে বিবাহ করেন। আবার এই শাওয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের গৃহে তুলে নেন। এই হাদিসের দ্বারা যে সমস্ত ভাইরা বলে যে শাওয়াল মাস কুলক্ষণের মাস, শুভ কাজ করা যাবে না, তাদের কথাটা কি করা হয়েছে? খণ্ডন করা হয়েছে। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এই বিবাহটা ছিল অত্যন্ত মুবারক বিবাহ, অত্যন্ত শুভ কাজ। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, ইসলাম অনেক কিছু জানতে পেরেছে, মানুষ অনেক কিছু জানতে পেরেছে। অনেকগুলো হাদিস তিনার থেকে বর্ণিত হয়েছে, অনেকগুলো মাসআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনার থেকে সমাধান হয়েছে তিনার মাধ্যমে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে শাওয়াল মাস এটা অত্যন্ত মুবারক মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আবার এই মাসেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ গৃহে তুলে নেন। উলামায়ে কেরাম বলেছেন শাওয়াল মাস কোনো কুলক্ষণের মাস নয়। এই মাসে যারা বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করা শাওয়াল মাসে এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, কুলক্ষণের মাস নয়। এই জন্য যারা কুলক্ষণ মনে করে শাওয়াল মাস কুলক্ষণ মনে করে বিবাহ শাদী থেকে বিরত থাকে, তাদের এই কথার সম্পূর্ণই কি ভ্রান্ত কথা, ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন। আরেকটি বিষয় হলো শাওয়াল মাসে একটি আমল রয়েছে, বিশেষ একটি আমল রয়েছে। কি আমল? রমজান মাসের রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের 30টি রোজা, শাওয়াল মাসের 6টি রোজা রাখে, রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের যদি 6টি রোজা রাখে, তাহলে সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের 30 রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। কেমনে দান করবেন সন্দেহ লাগে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কমতি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের কোনো কমতি নেই। বান্দার আর বান্দার যত দিবেন তারপরেও কমবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার থেকে কোনো কিছু কমতি নেই, কমবেও না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার থেকে এই পরিমাণ সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। কেমনে দিবেন, কিভাবে দিবেন? হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম হিসাব আছে, যেহেতু প্রত্যেকটি নেকি কয় গুণ দেওয়া হয়? 10 গুণ দেওয়া হয়। প্রত্যেকটি নেকি বিনিময় পুরস্কার কত গুণ প্রদান করা হয়? 10 গুণ প্রদান করা হয়। তাহলে রমজানের 30টা আর শাওয়ালের 6টা কয়টা হলো? 36টা। 36টাকে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে কয়টা হবে? 360টা হবে। আর বৎসর কত দিনে হয়? 365 দিনে। বৎসর কত দিনে হয়? 365 দিন। আর 5 দিন তো এমনিতেই রোজা রাখা হারাম। 5 দিন এমনিতেই রোজা রাখা হারাম না? তাহলে 360 দিন হইল। এইভাবে রমজানের কি 30 রোজার সাথে শাওয়াল মাসের 6 রোজা রাখলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের 30 রোজার সাথে যদি আমরা শাওয়ালের 6টি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন। প্রশ্ন জাগে যে 6টি রোজা আমরা কিভাবে রাখবো? একসাথে রাখবো না আলাদা আলাদা রাখবো? আলাদা আলাদা যদি কেউ রাখেন, স্বতন্ত্রভাবে আলাদা আলাদা 2টা রাখলাম, 4টা রাখলাম, তারপরে 6টা রাখলাম, বা 1টা রাখে আবার 2 দিন অফ দিলাম, 2টা রাখা আবার 3 দিন অফ দিলাম, পুরা মাস শাওয়ালের পুরা মাস যদি আমরা 6টি রোজা রাখি তাহলে এটা হলো সবচেয়ে বেশি উত্তম। আর যদি কেউ মনে করে না আমি একসাথে শাওয়ালের 6টি রোজা রাখবো, তাহলেও রাখতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে পূর্ণ 1 বছরের সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমিন।